এলা গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বিগ আপডেট নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না এবং ভিডিওর মধ্যে যা যা হচ্ছে স্কিপ করলে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি। তো ফার্স্টেই যে আপডেটটা দিতে চলে এসেছি, তো ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের মানে যাকে বলা হয় দারুণ মানে প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস, তো দিমিত্রি পেত্রাতস কিন্তু বড় সড়ো বার্তা দিয়ে দিয়েছে। তো কি বার্তা দিয়েছে? শিল্ড জেতা নিয়ে বার্তা দিয়েছে যে আমরা লড়াই করে যাব, হাল কোনো রকমই ছাড়বো না এবং 3টে ম্যাচ আমরা জিত দিয়ে শুরু করব। আমাদের আগামী ম্যাচ আছে পাঞ্জাব এফসির সঙ্গে, পাঞ্জাব এফসি ম্যাচটা অবশ্যই জিততে হবে। এবং বড় যে বার্তাটা দিল যে আমরা ফাঁকা মাঠে কিন্তু ম্যাচ জিতবো, ফাঁকা মাঠে ম্যাচ জিতবো। মানে ফাঁকা মাঠে মানে তোমরা নিশ্চয়ই জানো, প্রথম দিন যে ভিডিওটা আগামীকাল যে করেছিলাম তোমাদের আপডেট দিয়ে দিয়েছি, কারণ পাঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচটা কিন্তু দর্শকহীন, মানে দর্শক ছাড়া কিন্তু ম্যাচটা হবে। কোনো দলেরই দর্শক থাকবে না, শুধু প্লেয়াররা থাকবে এবং তাদের সাপোর্ট স্টাফরা এবং রিজার্ভ বেঞ্চে যে সমস্ত প্লেয়ার থাকবে সেগুলো, এবং ক্যামেরাম্যান এইসব যারা সব ম্যাচ কমিশনার তারা থাকবে। তো সেক্ষেত্রে কোনো দর্শক থাকবে না। সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতস বলল দর্শক ছাড়াই কিন্তু আমরা বাজিমাত করতে চলেছি আগামীকালের ম্যাচ এবং দুর্দান্ত পারফরমেন্স দেবো দর্শক ছাড়াই এবং জিতটা আমরা তুলে নেব এবং শিল্ড জয়ের দিকে একটু এক ধাপ এগিয়ে যাব। এবং আজকের অনুশীলনে কিন্তু গুরুত্বপূর্ণ অনুশীলন করেছে মোহনবাগান টিম, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে অনুশীলনে। দেখা গেছে সবাইকে খুব জোর কদমে অনুশীলন করতে। কিন্তু একটু দুঃখের খবর আছে অ্যান্টোনিও লোপেস হাবাস নিয়ে। অ্যান্টোনিও লোপেস হাবাসও হাল ছাড়বে না। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস কিছুক্ষণ আগে একটা খবর ছিল সে সুস্থ হয়েছে, প্রেস কনফারেন্সে থাকবে পাঞ্জাব ম্যাচে সুভাশিস বোসের সঙ্গে। তো আবার ইতিমধ্যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে খবরটা এসেছে যে অ্যান্টোনিও লোপেস হাবাস আবারও অসুস্থ, কারণ এই অসুস্থতার কারণে কিন্তু প্রেস কনফারেন্সে অ্যান্টোনিও লোপেস হাবাস আসতে পারছে না। তার সঙ্গে সুভাশিস বোসের সঙ্গে কিন্তু ম্যানুয়েল কাস্কেলেনা আসছে কোচ হিসেবে। তো সেক্ষেত্রে হাবাস এখনও আবার বলছে পুরোপুরি সুস্থ হয়নি, আবার একটু অসুস্থ হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে যদি আজকের মধ্যে যদি আবার পুরোপুরি সুস্থ হয়ে যায়, আগামীকালের ম্যাচে কিন্তু প্রেস কনফারেন্সে না থাকলে কিন্তু আগামীকালের ম্যাচে কিন্তু ডাগ আউটে দেখতে হবে অ্যান্টোনিও লোপেস হাবাসকে। তো আমার মনে হচ্ছে আবার আজকে যেহেতু অসুস্থ হয়ে পড়েছে, পাঞ্জাবের ম্যাচে কিন্তু আসার কিন্তু আশঙ্কাটা কিন্তু খুবই কম অ্যান্টোনিও লোপেস হাবাসের, কারণ অ্যান্টোনিও লোপেস হাবাস জ্বর হয়েছিল, জ্বর থেকে সারার পরে কিন্তু অনেকটাই দুর্বলতা থাকে, তাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, কোচ হিসেবেও কিন্তু হার্ডওয়ার্ক করতে হয় তাকে, এবং অল টাইম কিন্তু পুরো টিমটাকে বিল্ড আপ করতে হয়। সেটা নাও করতে পারে অসুস্থতার কারণে। তো সেক্ষেত্রে নাও আসতে পারে, এটা কিন্তু একটা খারাপ খবর। কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস হাল ছাড়ছে না এখনো পর্যন্ত। তো এবার যে আপডেটটা দেবো বসুন্ধরা কিংসের প্লেয়ার রবিন্সকে নিয়ে। বসুন্ধরা কিংসের মানে ব্রাজিলিয়ান প্লেয়ার, বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে খেলে। রবিন্স দুর্দান্ত পারফরমেন্স দেয়, দারুণ, 30 বছর বয়সী, স্ট্রাইকিং লাইনে খেলে। তো এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিল ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটাকে পুরোপুরি নিয়ে নিল এবং প্লেয়ারটা স্ট্রাইকিং লাইনে দুর্দান্ত পারফরমেন্স দেয় নেক্সট সিজনের জন্যে। এবং তার সঙ্গে মাদি তালালকে তোমরা নিশ্চয়ই জানো, এখন পাঞ্জাব এফসিতে খেলছে। পাঞ্জাব এফসি দুর্দান্ত, নয়নের মণি টিমের হয়ে দুর্দান্ত গোলও করছে। তো এই মাদি তালাল আর এবং এই রবিন্সকে বসুন্ধরা কিংসের ক্লাবের প্লেয়ার, এই দুটো প্লেয়ারকে কিন্তু ডেলি ডান মানে পুরোপুরি কনফার্ম করে নিল নেক্সট সিজনের জন্য ইস্টবেঙ্গল এফসি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, মানে আজকেই পাওয়া আপডেট সকালে তোমাদের ফার্স্ট শেয়ার করতে এসে গেছি। এবং মাদি তালালের সঙ্গে এই বসুন্ধরা কিংসের প্লেয়ার, ব্রাজিলিয়ান প্লেয়ারটা কিন্তু আগামী বছর কিন্তু চলে আসবে ইস্টবেঙ্গলের হয়ে পারফরমেন্স দিতে। এটা ইস্টবেঙ্গল শিবির বলো, ইস্টবেঙ্গল জনতার জন্য খুবই গুড নিউজ। তো ইস্টবেঙ্গলে কিন্তু টপ 6-এ যাওয়ার এখনও রাস্তায় আছে, দুটো পরপর ম্যাচ তো তাদের জিততে হবে। তো দেখা যাক কী হয়, আইএসএল জমে উঠেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টা ডাউন করে বাজিয়ে 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভিডিও দিতে পারি। এই গরমের মধ্যে ভিডিও করছি, ঘেমে চান হয়ে যাচ্ছি পুরো। তো যাই হোক, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।